Hey guys, welcome back to the channel. আমি জানি আমার লাস্ট ভিডিও প্রায় 1 মাস আগে আপলোড হয়েছিল, আর এই গ্যাপটা হয়তো আপনাদের কাছে একটু লম্বা লাগছে। অ্যাকচুয়ালি রিজনটা সিম্পল। আমি গত কয়েক সপ্তাহ ধরে একটা প্রজেক্টে বেশ ব্যস্ত ছিলাম। আমি বেসিক্যালি কাজ করছিলাম একটা সাইট নিয়ে, যা কাইন্ড অফ বাই নিয়ে কফি বা coffee.com এর মতো, বাট স্পেসিফিক্যালি এটা তৈরি হচ্ছে বাংলাদেশের জন্য, যেখানে বিভিন্ন ধরনের ক্রিয়েটরদেরকে তাদের ফ্যান বেস যারা আছে তারা সাপোর্ট করতে পারবে। যেহেতু আমি পুরোপুরি সেই প্রজেক্টে ডুবে গিয়েছিলাম বলা যায় এক প্রকার, তাই আনফর্চুনেটলি আমি ইউটিউবে কনসিস্টেন্ট থাকতে পারিনি, কিন্তু আজ আবার ফিরে এলাম। আর আজকের ভিডিওটা একটু স্পেশাল। আমরা কথা বলবো অ্যানিমে থেকে শেখা যায় এমন 5টা ছোট ছোট লাইফ লেসন নিয়ে, যা সত্যি আমাদের দৈনন্দিন জীবনে অনেক কাজে লাগে। তো অ্যানিমে শুধু এন্টারটেনমেন্ট না, অনেক সময় লাইফের কিছু বাস্তব এডুকেশনও দেয়। ছোট ছোট সিনস, ক্যারেক্টার এর জার্নি সবকিছু মিলে আমাদের ইন্সপায়ার করে। তো চলুন শুরু করা যাক। অ্যানিমের একটা মোস্ট কমন কিন্তু সবচেয়ে পাওয়ারফুল লেসন হলো নেভার গিভ আপ। উদাহরণ হিসেবে ধরা যাক নারুটো উজুমাকি। নারুটো বারবার ফেলারের মুখে পড়েও থেমে যায়নি। সে সবসময় ট্রাই করে গেছে, আর সেই ডিটারমিনেশনই তাকে হিরো বানিয়েছে। রিয়েল লাইফেও আমরা অনেক অবস্টেকল ফেস করি, এক্সাম, জব, পার্সোনাল লাইফে, কিন্তু নারুটোর মতো কনসিস্টেন্ট এফোর্ট দিলে সাকসেস একদিন আমাদেরও আসবে। তো লেসন নাম্বার 2 হচ্ছে ভ্যালু অফ ফ্রেন্ডশিপ। তোমাদের মধ্যে যারা ওয়ান পিস দেখছো তারা অবশ্যই বুঝবা যে ওয়ান পিস আমাদেরকে শেখায় ট্রু বন্ডিং আর ফ্রেন্ডশিপের ভ্যালুটা কি। লুফি আর তার ক্রিউয়ের মধ্যে কিন্তু শুধু বন্ধুর কোনো সম্পর্ক ছিল না, তারা এক প্রকার ফ্যামিলির মতোই ছিল। আর আমাদের লাইফেও ভালো বন্ধুত্ব আমাদের স্ট্রেংথ বাড়ায় আর খারাপ সময় পাশে দাঁড়ায়। কিন্তু যদি বন্ধু নির্বাচনে তোমরা ভুল করো, বা অলরেডি খারাপ বন্ধু বা ভুল বন্ধুর সাথে তোমরা অলরেডি আছো, তাহলে আমি মনে করব তোমাদের বন্ধুকে চেঞ্জ করা উচিত যদি সম্ভব হয়। কারণ একজন ভালো বন্ধু কিন্তু তোমার জীবনে অনেকটা ভালো ইফেক্ট ফেলবে, যেটা তুমি এখন না হোক পরে যখন সময় আসবে তখন ঠিকই বুঝতে পারবে। তো লেসন নাম্বার 3 হলো হার্ড ওয়ার্ক বিটস ট্যালেন্ট। তো অ্যানিমে মাই হিরো একাডেমিতে আমরা ডেকুকে দেখি। ও শুরুতে কোনো স্পেশাল পাওয়ার নিয়ে জন্মায়নি, কিন্তু তার পরিশ্রম, ডেডিকেশন আর ইচ্ছা তাকে অন্যদের চেয়ে এগিয়ে নিয়েছে। এটা আমাদের শেখায় যে শুধু ন্যাচারাল ট্যালেন্ট না, রেগুলার হার্ড ওয়ার্কই সাকসেস এনে দেয়। তো লেসন নাম্বার 4 হচ্ছে অ্যাকসেপ্টিং ইয়োর সেলফ। টোকিও গুলের কানেকি ক্যারেক্টারটা একটা বড় লেসন দেয়, নিজেকে অ্যাকসেপ্ট করতে শেখা। আমরা অনেক সময় নিজেদের ফ্লস, উইকনেস ডিনাই করি, কিন্তু যখন আমরা নিজেকে অ্যাকসেপ্ট করি তখনই আমাদের সত্যিকারের গ্রোথ শুরু হয়। কারণ তুমি যদি তোমার নিজের ফ্লস এবং উইকনেসগুলোকে ডিনাই করো বা রিজেক্ট করে দাও, অস্বীকার করো, তাহলে কিন্তু তুমি কখনো বুঝতে পারবে না যে তোমার আসলে কোথায় ইমপ্রুভমেন্ট আনা দরকার। আর তুমি যদি মনে করো যে বা স্বীকার করো যে হ্যাঁ, এই জিনিসটা আমার উইকনেস, এটা আমার ঠিক করা প্রয়োজন, তো ওই মুহূর্ত থেকে তুমি যে ঠিক করার জন্য কাজ করবা, পরিশ্রম করবা, সেটাই তোমাকে সত্যিকারের গ্রোথ এনে দেবে। লেসন নাম্বার 5, হোপ অ্যান্ড মুভিং ফরওয়ার্ড। ইয়োর লাইন এপ্রিল অ্যানিমে আমাদের শেখায় লাইফ কখনো প্ল্যান মতো চলে না। পেইনফুল মোমেন্ট আসবে, কিন্তু সেখান থেকে উঠতে হবে। মুভিং ফরওয়ার্ড ইজ দ্য অনলি ওয়ে ইন ইয়োর লাইফ টু বি সাকসেসফুল। আমাদের লাইফেও এটা খুব রিলেটেবল। ফেলার্স আসবে, কিন্তু ভরসা হারলে সব শেষ। তো এই ছিল অ্যানিমে থেকে শেখা 5টা ছোট ছোট কিন্তু পাওয়ারফুল লাইফ লেসন। আমি জানি অনেক অ্যানিমে ফ্যান এইভাবে নিজেদেরকে ইন্সপায়ার করে। তো আপনাদের কাছে কোন অ্যানিমে লাইফ লেসন সবচেয়ে ইম্প্যাক্টফুল লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, অ্যান্ড সি ইউ গাইস ইন দ্য নেক্সট ওয়ান।